খাবি না তো কি দেয়া খাবি? ঘোড়ার ডিম খাবো, ঘোড়ার ডিম। অসুবিধা আছে? একই পরিবারের সন্তান হয়েও সবাই তাকে আপন মনে করতে পারেনি। শুধু সৎভাই নামটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এটাই বাস্তব প্রমাণ এই নাটকে। তোমারে কে বলছে সকাল সকালে নষ্ট করে আইন না আল্লাহ দেখাইতে? কে বলছে? হ্যাঁ কে বলছে? ছন্দা, বড় ভাই লাগে এইভাবে কথা বলতে হয়? বেয়াদব। মা, সকাল বেলা ওইখান কলেজে যাইতেছে, ওর মনটা খারাপ করো না। বোন, তুই যা কইছস ঠিক কইছস, ঠিক আছে? মন খারাপ হইলে হইব। ভাত মাখলাম, এখন কই খাইবো না। ঘড়ি আবার সুইরা মারতাছে, এটা কোনো কথা হইলো? কি তুই মার হাতে ভাত খাইতে চাইতেছিস না? হ্যাঁ, মার হাতে ভাত খাবি এই সুযোগ কি কেউ মিস করে? মার হাতে আমি ভাত খাইতেছি, দাও তোমার, আমারই খাওয়াই দাও। দেখো ভাইজান, তোমার ভাব দেখলে কি মনে হয় জানো? মাটা তোমার একলাই। মাটা আমার একা রইব কে? মাটা তো আমাকে 3 ভাই বোন। যেখানে ভালোবাসা পাওয়ার কথা ছিল সেখানে সে পেয়েছে শুধু অবহেলা। তবুও কিছু না বলে চুপচাপ সব সহ্য করে গেছে এই ছেলেটি। কোনোদিন তো আমার একটু আদর করে খাওয়াই দিলা না। আচ্ছা ঠিক আছে, আয় ভাই, আমরা 3 ভাই বোন এক লগে মার হাতে খাই। আয়। জি না, আমার খাওয়ানো লাগবো না, তুমি একটু পেট ভরে খাও। আজাইরা আল্লাহ, তোমাকে দেখে সকালবেলা একটু ঘুমাইতেও পারি না। রাশেদ, তোমাকে বাড়িতে প্রতিদিন সকাল সকাল কি নাটক শুরু হয়? আরে শোনাবো, আমার ঘুম ভেঙে গেছে না। সরি বউ, সরি। ভাঙবো না, যে যাত্রাপালা শুরু করছো। বৌমা, তুমি এটা কি ধরনের কথা বলতেছো? আমি আমার ছেলেরে খাওয়াই দিতেছি, এর মধ্যে যাত্রাপালার কি আছে? আহারে আম্মা, খাওয়াইতেছো খাওয়াও, আমরা তো আর আপত্তি করতেছি না। শোনো ভাইজান, খাওয়ার পর একটু কাজ আছে। আমার জুতাগুলো একটু পালিশ করাইবা, কাপড় চোপড়গুলো একটু ইস্ত্রিতে দিবা। বিকেলবেলা আমি শ্বশুর বাড়িতে যাবো। দুপুরের মধ্যে সব কাজ ঠিক করে রাখবা, মনে থাকে জানি। আমার শাড়িটা যত ইস্ত্রি করাতে নিয়ে যায়। আরে শোনাবো, আমার মাথা ব্যথা করতেছে না, ঘুম তো মনে হয় কম হয়েছে। থাক, তুমি কিছু মনে করো না। সকাল বাজে মাত্র 9টা, আর একটু ঘুমানোর দরকার আছে। এগো সিলিতে চলো, আর একটু ঘুমাও, ভালো লাগবে। মা থাক, ওই রাশেদের বউ ছোট মানুষ তো, বুঝতে পারিনি, কিছু মনে করো না। দেখো ভাইজান, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার কালকের মধ্যে 3000 টাকা দামের ঘড়ি লাগবে, এটা আমার শেষ কথা। খিরে সাহেব, মা, তোর আব্বাজান অনেক শখ করে তোর নাম রাখছিল সাহেব, কিন্তু বাজান তুই তো কোনোদিন সাহেব হইতে পারলি না। তুই ছোট ভাই বোনদের সাহেব নামের এক গোলাম হয়ে থাকলি। মা, এতেই আমার শান্তি। দুনিয়াতে আমি এমন এক বড় ভাই যে তার নিজের বাড়িতে সাহেব নামের গোলাপ। কোনোদিনও তো একটা খাবার পছ না, যে খারাপ হয়েছে। ওর লোকে তো কথাই কওয়া যায় না বউ, অস্কের। আমি খালি একটা জিনিস জানতে চাই, তুই ওই গোমটা দিয়া মুখ যেরকম ঢেকে রাখস, স্বামীর সম্পত্তি ওইরকম কতদিন ঢেকে রাখবি? কেন? আমি তো আমার স্বামীর ভিটায় আছি, ভালোই তো আছি, আমার কোনো সমস্যা নাই। তোর কি অসুবিধা সেটা তো আমি বুঝলাম না। আমি পারুম। কি হয়েছে বোন, কিছু লাগবো? কিছু আইনা দিতে হইব? না, কিছু লাগবো না। আমাগো পয়সা দিয়া, আমাগো খাওয়াইয়া আর কতকাল নিজের নাম করবে? তুমি সব কি কইতাছো রিনা? এই যে ধরেন, বালতিতে কাপড় আছে, এগুলো শুকা দেন। এত রোদের মধ্যে আমি কাপড় শুকা দিতে পারবো না, আর শুকায় গেলে ঘরে তুইলা নিয়ে আইবেন। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি কাল লয়ে কি কইতাছো? তুমি আমার ছোট ভাইয়ের বউ, আর আমি তোমার মুরব্বি। আমি মুরব্বি হয়ে তোমার এই কাপড় চোপড় শুকা দিমু? মনে হয় একবারে আকাশ থেকে পড়লেন। যা বলছি তাই করেন, এই রোদের মধ্যে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। আমি পারুম না। কি কি কইলেন? পারবেন না? পারবেন না কেন? আমাগো খান, আমাগো পরেন, আমাগো কাজ করতে পারবেন না? আপনি জানেন আমি কোন বংশের মাইয়া? না, জানতাম না, তবে আজকে জানলাম তুমি যেই বংশের মাইয়া, সেই বংশের মাইয়ারা মুরব্বিকে সম্মান দিতে জানে না। কি? আপনি আমার বংশ তুলে গালি দিলেন? হায় হায় আল্লাহ গো, আমার কত খারাপ কথা কইলো। আমার কত খারাপ কথা কি হইছে? আর কইস না সন্ধ্যা, এই লোকটা আমারে যে বাজে কথা কইছে আমি আর কইতে পারুম না রে। আমার কি সর্বনাশ করলো। আমি সন্ধ্যা দেখ, আমি কোনো কিছু কই নাই। কি কইতাছো না কইতাছো রিনা তুমি? তুমি এটা কোনো কাজ করলা? ছোট ভাই
ভাই বাড়িতে নাই, তুমি ভাবিরে বাজে কথা কইছো। সি 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 ভাইজান, তোমার থেকে এটা আশা করি নাই। ছি সন্ধ্যা থাপড়ায় কিন্তু আমি তোর উল্টাপুল্টা কোনো কথা কবি না, আমি রিনার কোনো কিছু কই নাই। বলেন নাই? আল্লাহ গো, কারার উপরে মিছা কথা কয়, আল্লাহর কথা পড়বো। সন্ধ্যা দেখ ওর গরমে মনে হয় মাথাটা ঠিক নাই, যা ওরে করে লিয়ে যা, কাপড় চোপড় যা কিছু আছে আমি শুকা দিয়ে দিতেছি। না, আমার কাপড় আমি শুকা দিব। তোমার শুকা দিতে হইব না, কইলাম তো যা কইতাছি সেটাই করো। সন্ধ্যা অইলে ঘরে যা। আর সন্ধ্যা আজকার পর থেকে বড় গো কথার মধ্যে কোনো কথা কবি না, যা। আম্মা, আম্মা, ভাইজান কিন্তু বাড়াবাড়ি বেশি করতেছে। আমার যদি একবার রাগ ওঠে না, আমি যে কি করবো আমি কিন্তু নিজেই জানি না। পরে কিন্তু তুমি কিচ্ছু কইতে পারবে না। আমিও তো অবাক হইলাম, মানে হঠাৎ করে সাহেব এই ধরনের কথা কইতে গেল কেন? এই ধরনের কথা যে কইবো না ভাইজান, তার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা মা, তুমি আমারে কও, ভাবি কি এর আগে কখনো আমাদের এসব কথা কইছে? কইছে? না, সেটা কয় নাই। তারপরেও দেখো আম্মা, আমার বউরে ভাইজান খারাপ কথা কইছে, এটার বিচার যদি তুমি না করো, আমি কিন্তু চিরদিনের জন্য আমার বউরে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। এই বাড়িতে তো জীবনে আমই না, আমার লাস্টটা পর্যন্ত এই বাড়িতে। আরে বাবা চুপ করতো, আমি দেখতেছি। আমি বুঝতে পারতেছি না, মানে হঠাৎ করে সাহেব এই ধরনের কথা কেন কইল? নিজের মানুষগুলো যখন দূরে সরিয়ে দেয় তখন কষ্টটা সবচেয়ে বেশি লাগে, কারণ বাইরের কেউ না, আপনজনেই আঘাত দেয়। এটাই বাস্তব। ভাইজান আমার সাথে আমার রিনা এগুলো কি কইতাছে? ও আমার ওর ফ্যানটা পরিষ্কার করতে কইছে, আমি ফ্যানটা পরিষ্কার করতে লইছিলাম, এর মধ্যে ওই দৌড় দিয়ে বাইরে আসে। একদম চুপ, কোনো কথা বলবি না। নাটক ছেলে শেষ পর্যন্ত ছোট ভাইয়ের বউর সাথে। ছি, মামা তুমি আমার ভুল বুঝতেছো। নাটক। ভাইজান অনেকদিন ধরে আমার উপরে কোন নজর দিছে, আমি ভয় বলি নাই। কি হয়েছে রিনা, তুমি কান্নাকাটি করতেছো না? ওগো, তুমি আইছো। দেখ না ভাই, তোর বউ এটি কি কইতাছে? তোর বউ আমারে কইছে ফ্যান পরিষ্কার করতে, আমি ফ্যান পরিষ্কার করতে গেছি, তোর বউ দৌড়ায় বাইরে হয়ে গেল। তার আর তোমার ওই অসভ্য রূপটা দেখাই দিলা, তাই না? সন্ধ্যা মুখ সামলায় কথা কও। মুখ কেউ সামলাবো নাকি তুমি সামলাইবা? লম্পট কথাকার, এতদিন বড় ভাই সাইজে আমগুলোকে অভিনয় করছো, তোরে আমি আজকে রাশেদ, ওর মারামারির দরকার নেই, ওর বাড়ি থেকে বাইর করে দে। আমি তোমার সাথে যেতে পারবো না, দরকার পড়লে তুমি আমার যে কোনো একটা কোণে ফেলা রেখে দাও, আমি থাকবো, আমি তোমার সাথে যাইতে পারবো না। পাছাড় আমার, পাছাড় কইতাছি, আমি জানো না মা, পাছাড়। আমার দরকার পড়লে যে কোনো একটা কোণার মধ্যে ফালাই রেখো, তাও তোমার ছেলে যাইতে কই না মা বাইরে, আমার বাড়ি থেকে বাইর করে দিস না ভাই, আমার যে কোনো একটা কোণার মধ্যে ফালাই রাখ, আমি ভেনেই থাকুন। তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। আমি আমার নিজের ছেলেপেলের থেকেও তোরে আমি অনেক বেশি ভালোবাসছি। আল্লাহ আমার সেই শাস্তি দিছে। বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা তুই বাড়ি থেকে, আমি আর তোর মুখ দেখতে চাই না। দাঁড়া আছে কেন? লজ্জা শরম নাই? বাইরে হয় বাড়ি থেকে।
সরো। বলো, সোজা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। এই বাড়ির আশেপাশে জীবনে যাতে তোমার আর না দেখে। তোমার জন্য মা ভাই সবাই মারা গেছে। যাও। আমি একটু ওর সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, কথা বলো, সমস্যা নেই। সময় সব কিছু বদলে দেয়। একদিন এই অবহেলিত ছেলেটাই নিজের কাজ দিয়ে সবাইকে দেখিয়ে দেশে কতটা মূল্যবান ছিল এই পরিবারের। মালা, বললাম তোমার বিয়ে ঠিক হয়েছে। তোমার বর কে? উনি? বাহ, দারুণ তো। দারুণ তো হইবই। মালার হবু বড় পইল কথা। তুমি তো আর পারলা না আমার বাড়িতে যাইতে। আমি কেমনে আমু? আর আমি আইলেও তো তোমার আব্বা আমার লোকে বিয়া দিত না তোমার। তাইলে পালাই যাইতো আমার নিয়ে। আমি কি চাই নাই তোমার সঙ্গে সংসার করতে? ছাগল লেগা তোমার এলে পালাই নাই, তারাই আজকে আমারে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। কি কইলা? তোমার বাড়ি থেকে বাইর করে দিছে মানে? হ, আমারে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। খালি বাইর করে দেয় নাই, আমার চরিত্রে গালি দিয়ে আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। জানো, এতদিন যেই মাডারে আমি আমার নিজের মা মনে করতাম, যেই মাড আমার নিজের সন্তান হিসাবে এতদিন ছোট থেকে বড় করছে, ওই মাডাই আজকে আমার বাড়ির থেকে তাড়াই দিচ্ছে। খুব ভালো করছে, খুব ভালো করছে। জাগর জন্য তুমি আমার ভালোবাসারে অস্বীকার করছো, আমারই সাইডে চলে গেছো। আজকে তাকে ভালোবাসা কই গেল? কই তাকে ভালোবাসা? সবই কপাল। আমি গোলাম তো গোলামই রয়ে গেলাম, সাহেব হইতে পারলাম না। অনেক হয়েছে, অনেক পীড়িতের আলাপ হয়েছে। এবার চলো ভাইজান, আপনার চেহারা সুরত তো খারাপ না, মাশাআল্লাহ। শুনছিলাম তার একটা প্রেমিক আছে, নাম নাকি সাহেব, কিন্তু কাম তো গোলামির। যাই হোক, দেখেন তারিখ এমনি ছক্কা মাইরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আপনি থাকেন আর দেবদাস হওয়ার ব্যবস্থা করেন। চলো। এখন এই বাড়ি থেকে যাওয়া থেকে তবে আসল চেহারা আমি দেখা ফেলছি। আম্মা তুমি গেছো, তোমার হাত থেকে তো স্বাক্ষরটা নিতে পারতাম না যদি ভাইজান এই বাড়িতে থাকতো। এই জন্য তো ভাইজান রাগে সরেছে। আমি সুন্দর মতো স্বাক্ষরটা দিয়ে দাও। যদি না দিই? না দিলে অন্য ব্যবস্থা করবো। জোর করে তোমার থেকে স্বাক্ষরটা নিয়ে গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো। আমা
তাড়াতাড়ি স্বাক্ষরটা দাও তো, দেরি করলেই লস। হ আম্মা, আমারে সব কিছু লেখা দিতেছেন দেখা আবার মন খারাপ করেন না, দিয়া দেন। আমি আপনার আশীর্বাদ চাইরা কোনোদিন যাবো না। একদম ঠিক কথা কইছো, কোনো দিন যাইব না আম্মা। নেন স্বাক্ষরটা দেন। এত বাবা বাবির কিছু নাই তো, স্বাক্ষরটা দিয়ে দিলেই খেলা শেষ। ধরো। খুশি হইছস? সম্পর্ক রক্তে নয়, ভালোবাসা তৈরি হয়, তাই কাউকে ছোট করে দেখবেন না, কারণ একদিন সেই মানুষটাই সবচেয়ে বড় হয়ে উঠতে পারে এই সমাজে। সম্পর্ক থেকে হ, যা কইতাছি একদম ঠিক কইতাছি। আজ থেকে এই সকল সহায় সম্পত্তির মালিক আমি একলা। তুই আমার জীবনটারে নষ্ট করে দিছিলি, আমারে প্রেমের ফাঁদে ফালাইছিলি। এতদিন আমি কিচ্ছু কই নাই, শুধুমাত্র এই দিনের জন্য। ভাবি, তুমি এটা কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? চুপ কর। আজ থেকে কাজ করবি, খাওন পাবি, কাজ করবি না, খাওন পাবি না। তোর পড়ালেখা সব বন্ধ। এখন যা, বাসন মাজ। ভাবি, তুমি এটা কি কইতাছো? যা। রিনা, তুমি এটা কি করতেছো? তুমি একেবারে মাইরা ফেলাম। কোন বংশের মাইয়া বিয়ে করছস? তাও আবার পালায়া, তোর মনে নাই? মনে মনে আল্লাহর কাছে বিচার চাইছিলাম, কিন্তু আল্লাহ যে এত তাড়াতাড়ি বিচার করব সেটা আমি ভাবতেও পারি নাই। আম্মা, আমি আমার নিজ হাতে এটা আমি কি করলাম? তোমার পায়ে ধরে আম্মা, তুমি আমার মাফ করে দাও আম্মা। ওই ডাইনির কথা শুনে আমি আমার ফেরেশতার মতো বাইরে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছি। পাচার পাচার কইতাছি। আম্মা, আমার মাফ করে দাও। পাচার আম্মা, আর তো পারতেছি না। পারবি কেমনে? যার সাথে পারতি তার তো বাড়ি থেকে তাড়াইয়া দিছস। আমি আবার কি করলাম? পাপ করছিস, পাপ। কয়টা দিন ধরে তো শুধু কাজই করতেছি, ভালো মতো 2 বেলা খাইতেও দেয় না। আর আমারে কি কয় আম্মা জানো? আমার কাছে তুই চাকর, তুই খাটে ঘুমাইতে পারবি না, তুই নিচে ঘুমা। বাজানরে, তুই ঢাকায় চলে যা, ঢাকায় গিয়ে একটা চাকরি বাকরি কর, নাইলে বউর কথা শুনতে শুনতে তো জীবনটাই চলে যাবে বাবা। হ আম্মা, তুমি ঠিকই কইছো, নাইলে এনে খাটতে খাটতে আমি মরেই যাবো। ঘরে যাওয়ার চেষ্টা করিস না বাজান, ও ঘর বন্ধ কইরা বাপের বাড়ি চলে গেছে। কেন? বাড়ি নাকি বিক্রি করে ফেলাইবো, এই জন্যই তো আমগরে দিয়ে এত পয় পরিষ্কার করাইলো। এটাও তুমি বুঝো না ভাইজান? বাড়ি বিক্রি করে দেবো মানে এত সহজ? আমাকে সবার নামে নারী নির্যাতনের মামলা দিব আমরা যদি কোনো রকম কোনো কথা কই। হায় আল্লাহ, এটা আমি কি করছি? আমি কত বড় পাপ করছি আম্মা। আমার ফেরেশতার মতো ভাইটারে আমি অপমান করে এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি কত বড় ভুল করছি আম্মা। এখন আমার বাপের ভিটা থেকে আমার বাইর করে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আম্মা, আম্মা এই জীবন তো আমি রাখবো না আম্মা, আমি এই জীবন রাখবো না, আমি মরে যাবো।
আমিও আমার এই জীবন রাখতে চাই না, আমিও মরে যাবো। কি হইতেছে আল্লাহ এগুলা? এটা তুমি কি করতেছো আল্লাহ? কোন পাপের শাস্তি? আম্মা, তোমাদেরকে একটা কথা বলা হয় নাই। ওই পশ্চিম পাড়ার সুজন রে আমি ভালোবাসতাম। ও আমারে বিয়ার প্রলোভন দেখায়া তাহলে তোমরাই কও আমি এই জীবন রেখে কি করবো? তার চেয়ে বরং ভালো আমি মইরা যাবো, আমি মইরা যাবো। তোর হাতে কি ওটা? আই, তোর হাতে কি? দেখি তোর হাতে কি? এই দেখি, দেখি, দে আমারে দে। ভাইজান তুমি? ভয় নাই, আমি তোকে এই বাড়িতে থাকতে আসিনি। হঠাৎ করে তোকে লেগে অনেক খারাপ লাগতেছিল, তোর কথা অনেক মনে পড়তেছিল, এই কারণে আমি চলে আইছি। আর এই রাতের অন্ধকারে আইছি শুধুমাত্র তগর দেখানোর লেগা, আর আমার মায়ের মুখটা একটা বার দেখানোর লেগা। আমি এখনই চলে যাবো। সাহেব, মা, ভালো নাই রে বাবা, তোর ছাড়া ভালো নাই। তোর মুখে মা ডাক শোনার যোগ্যতাও আমার নাই। সবকিছু হারাই গেছে বাবা। দেখোস না, অনেক বড় পুকুরের মধ্যে ছোট্ট একটা পাথর পড়লে যেরকম হারায় যায়, আমার যোগ্যতাটা ওরকম হারায় গেছে। তোমার এই অবস্থা কেন রাশেদ? তোর এই অবস্থা কেন? পাপের শাস্তি পাইতেছি বাজান। তোর বাড়ি থেকে বাইর করে দিছি না, সেই জন্য আল্লাহ আমারে শাস্তি দিছে। আজকে তো ছোট বোন বিষ খায় মরে যেতে যায়, ওই যে তোর পার কাছে বিষের বোতল বাবা। তোমরা সব কি কইতেছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। কি আর হইব ভাইজান, তোমার অপমান করে এই বাড়ির থেকে বাইর করে দিছি। আম্মার কাছ থেকে জোর করে সব সম্পত্তি লেখা নিয়েছিলাম রিনার নামে। তারপর আর ভাবি সে সম্পত্তি পায়া আমগুলোকে কুকুরের মতো ব্যবহার করতেছে। আর বউ বাড়ি গেছে, আমাকে বাড়ি বিক্রি করে দিয়েছেন। রিনা এই কাজটা করতে পারলো? ভাইজান, ভালো নারী যেভাবে একটা সংসার করতে পারে, তেমনি খারাপ নারী এইভাবে সংসার ভাঙতে পারে। ভাইজান, আমরা অনেক ভুল হয়ে গেছে ভাইজান, আমরা পাপ করছি ভাইজান, তোমার চিনতে পারি না। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে কিছু দরকার নেই, খালি তোমার বুকের মধ্যে আমাকে একটু আশ্রা দেওয়া ভাইজান, আর কিচ্ছু লাগবে না। ভাইজান, তোমার ওই বুকে মাথাটা রাখতে দাও, আমরা তো পাপী। তোমার ওই বুকে মাথা রাখলে আমরা শান্তি পাবো, রাখতে দিবা ভাইজান? তোরা তো ঘাবড়াইতেছিস কে? এত ঘাবড়াইতেছিস কে তোরা? তোর এই ভাই আছে এখন, তোর বড় ভাই যতদিন পর্যন্ত আছে তগো গায়ে কেউ ফুলের একটা টোকাও দিতে পারবো না। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।